কিছুদিন আগেই নেপালে জাতীয় দলের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন একসঙ্গে। তবে প্রেক্ষাপট বদলে যাওয়ায় দুই সতীর্থ এখন প্রতিপক্ষ। লক্ষ্য তাদের একটাই, যে করেই হোক শিরোপা দিয়ে ঘরোয়া মৌসুম শুরু করা। শুক্রবার চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের ঘরোয়া মৌসুম, যেখানে গেল মৌসুমের লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের প্রতিপক্ষ ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ম্যাচের আগে ট্রফি নিয়ে ফটো সেশনে সৌহার্দ্য বজায় রাখলেও মাঠের লড়াইয়ে ছাড় না দেওয়ার কথা জানান মোহামেডান অধিনায়ক মেহেদী হাসান মিঠু। অন্যদিকে সব দিক থেকে নিজেদের এগিয়ে রাখলেন কিংস অধিনায়ক তপু বর্মন। আমি মনে করি যে আমরা আসলে প্রমাণ করতে পারবো যে আসলে হু ইজ দ্য বেটার, তো ওইভাবে আমরা আর কি আগাচ্ছি এবং শুক্রবার ওইভাবে মাঠে নামবো। অ্যাওয়ে ম্যাচ যখনই খেলতে যায় একটা টিম ডিফিকাল্ট হয় ওই টিমটার জন্য, তো অবশ্যই ওইটার জন্য আমরা রেডি। আসলে প্রতিপক্ষ তো প্রতিপক্ষই, সে আমার বন্ধু হোক বা ভাই হোক, আমরা চাই যে তাদের সঙ্গে ওই যুদ্ধের মাঠে নামতে প্রতিপক্ষ হিসেবে আমরা নামবো। আমাদের যেহেতু মোহামেডানের এই চ্যালেঞ্জ কাপটা নাই, আমরা চাচ্ছি এই চ্যালেঞ্জ কাপটা উদ্ধার করতে বসুন্ধরার কাছ থেকে। চ্যালেঞ্জ কাপ দিয়ে বসুন্ধরা কিংসের শুরু হচ্ছে আর্জেন্টাইন কোচ মারিও গোমেজ অধ্যায়। প্রথম ম্যাচে শিরোপা নির্ধারণী হওয়ায় কিছুটা চাপে আছেন এই আর্জেন্টাইন। অনূর্ধ্ব 23 ও জাতীয় দলের ম্যাচ থাকায় পুরো স্কোয়াড মাত্র 3 দিনের জন্য পেয়েছেন দুই কোচই। সেই সঙ্গে অনুশীলন ভেন্যু নিয়েও হতাশ মোহামেডান কোচ আলফাজ আহমেদ। আমি মাত্র 3 দিন দলের সঙ্গে কাজ করতে পেরেছি। সেই সঙ্গে কুমিল্লার আবহাওয়া ও কন্ডিশন নিয়েও আমার কোনো ধারণা নেই। প্রতিপক্ষ মোহামেডান সম্পর্কে আমার কিছু ধারণা আছে। তারা লিগ চ্যাম্পিয়ন, শক্ত প্রতিপক্ষ। তবে আমার বিশ্বাস ম্যাচটা আমরাই জিতব। ন্যাশনাল টিমের কারণে প্রায় 11 জন প্লেয়ার এখনো আমি পেয়েছি মাত্র 3 দিন, আর কালকে শুধু ওয়ার্ম আপ, তারপরে ম্যাচ। সো ওভারঅল আমার তো প্রি সিজন ট্রেনিং আমি করাইতে পারিনি টিমকে। এই জায়গাটাই আমরা একটু পিছিয়ে আছি আমার মনে হয়। এটা বলার অপেক্ষা রাখে না, তারপরেও আমরা তো এইখানে অভ্যস্ত হয়ে গেছি, সমাধান তো নাই। চলতি মৌসুমে দু দলে এসেছে অনেক পরিবর্তন। ডোরিয়ালটনকে ফিরিয়ে আনার পাশাপাশি মোহামেডান থেকে এমানুয়েল সান্ডে ও টনিকে দলে ভিড়িয়েছে কিংস। কিউবা মিচেল ছাড়াও তাদের দলে আছে ঘরোয়া ফুটবলের বেশ কয়েকটি বড় নাম। অন্যদিকে সাবেক অধিনায়ক সুলেমান দিয়াবাতেকে ছাড়া প্রথম অ্যাসাইনমেন্টে নামবে সাদা কালোরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।